মাথার উপর দিয়ে হঠাৎ ইরানের একটি পারমাণবিক মিসাইল চলে যাচ্ছে। এটা দেখার পর আমি আর এখানে ঠিক থাকতে পারলাম না। আমি এখন যাচ্ছি নিউ মার্কেট। নিউ মার্কেট এসে আমি আমার যেহেতু সিঙ্গেল, তাই আমার হবু বউকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। ব্যাপারটা আসলেই মোটেও আমার কাছে ভালো লাগছে না। ইরান আর আমেরিকার যখন যুদ্ধ বন্ধ হয়, সেই সময় এই হেলিকপ্টার, এটা আমার চাচার হেলিকপ্টার। সে নিয়ে চাচা আমাকে বললো, বাবা অনেকদিন ধরে হেলিকপ্টারটা পড়ে আছে বাংলাদেশের আকাশ ঘোলাটি, তুই একটু রাস্তায় গিয়ে দেখ হেলিকপ্টারটা চলে কিনা। তো রাস্তায় এসে আমি দেখলাম আমার থেকেও আরো বড় বড় সামনে অনেক ছোট ছোট কচ্ছপের বাচ্চা দেখা যাচ্ছে, শুধু মাথা গোল, পিছনটা দেখা যাচ্ছে কিন্তু সামনটা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আমি যদি একটু ডাইনে যাই তাহলে জলস্থিতিগুলি আমাকে চাপ দিলে আমার হেলিকপ্টারের পাখাটা ফেটে যাবে, আমি আর উঠতে পারবো না। তারপরে আমি হেলিকপ্টারটা নিয়ে এসলাম ল্যাবের হাসপাতালে। মনে মনে যা ভাবছিলাম তাই হয়েছিল। আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ 10 মিনিটে একটা বৃষ্টি দাও। আল্লাহ 1 ঘন্টা একটা বৃষ্টি দিয়েছে। ঢাকা শহর নৌকো চালানো যাবে সেরকম অবস্থা হয়ে গেছে। কোথাও হাঁটুর নিচে পানি, আবার কোথাও গলার নিচে পানি। গ্রিন রোডে শুধু পানি আর পানি। এই পানির ভিতর আমার এই হেলিকপ্টারটা ডাইরেক্ট হয়ে যেতে পারে। ডাইরেক্ট হয়ে গেলে আবার কন্ট্রোলের বাইরে চলে যাবে। এটা আমার মোটেও কন্ট্রোলে থাকবে না। আমার বাঁ পাশে আর ডান পাশে ছোট ছোট মশার মতো 3 পওয়ালা কি যেন দেখা যাচ্ছে, কিন্তু আমার রাডারে ঠিক মতো ধরা পড়তেছে না। এগুলো ইরানের পারমাণবিক মিসাইল হলে আবার সমস্যা। আমার এই হেলিকপ্টারে তখন বাল ছাল কোনো কিছুই নেই, পড়ে থাকা হেলিকপ্টার শুধু 4টি ব্যাটারির মাধ্যমে চলে, কিন্তু মাঝে মাঝে পিক আপ দিলে আমরা আকাশ দিয়েও চলে যাই। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ঢাকা শহরের আকাশ ঘোলাটে ঘোলাটে, এই জন্য আমি রাস্তায়। কিন্তু রাস্তায় এসে দেখলাম ওরা ছোট ছোট পিঁপড়ার বাচ্চার মতো খালি ঘোরপাক খাচ্ছে, খালি ঘোরপাক খাচ্ছে। ওদের কি মাথা নষ্ট হয়েছে? আচ্ছা যাই হোক, আমি নিজেই এক পাগল, অন্য পাগলের খোঁজ নিয়ে আমার কোনো দরকার নেই। কিন্তু আমি একটা বিষয়ে খুব কনফিউজ। আমাকে আচারের দাম বলা হলো 20 টাকা প্যাকেট। আমি ওনাকে 50 টাকা দিলাম, 2 প্যাকেট আচার নিলাম, 45 টাকা ফেরত দিল। বিষয়টা ঠিক বুঝলাম না। আচ্ছা যাই হোক, টাকা পয়সা তো আমারই পাচ্ছে। আমি হেলিকপ্টারটা চালাতাম না, শুধু চালাতে আসছি আমার পিকনিক করার জন্য। আমি হেলিকপ্টারটা চালিয়ে 250 টাকা হলে আমি চলে যাব গণকপুর। তার আগে 1 কাপ চা আর একটা সিগারেট খাচ্ছি, কারণ আমার গলাটা একটু ভিজে নিতে হবে। কারণ একটু শুকনো জিনিস খাবো, তো 250 টাকাতে গণকে গিয়ে একটা লাল একটা জিনিস নেবো, নিয়ে সুন্দর করে গ্যারেজে গিয়ে বসে থেকে খাবো। এটাই মনে মনে প্ল্যান করতেছি। চাটা অনেক হিট, রাস্তা মোটেও ফাঁকা নেই, সব জায়গায় জ্যাম, কোথাও ফাঁকা নেই। আমি সচিবালয়ের আকাশ দিয়ে, বাংলাদেশ সচিবালয়ের আকাশ দিয়ে উড়াল টুনকির মতো চলে যাচ্ছি, কিন্তু আমি একটা বিষয়ে খুব কনফিউজ। আমার মাথার উপর দিয়ে মনে হয় পারমাণবিক মিসাইল যাচ্ছে ইরানে। সামনে থেকে দেখলাম এটা ইরানের পারমাণবিক ড্রোন। এই একটা ড্রোনই আমেরিকাকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু এটা বাংলাদেশের উপর দিয়ে চলে যাচ্ছে, মানে এটা একটা বিশাল ব্যাপার। আমাকে অনেক চিন্তিত করেছে বিষয়টা। চিন্তা করতে করতে হঠাৎ ধানমন্ডির একটা টিপ পেলাম, লোকাল ভাড়া। টিপটা ধরে চলে আসলাম, মাত্র 50 টাকা। এটা হলেই আমার পকেটে 250 টাকা হবে। আমি চলে যাব গণকে। আর দেখি আর যদি 20-50 টাকা হয় তাহলে আমার ললিপপ খাওয়ার টাকাটাও হয়ে যাবে। হ্যাঁ, আশায় আশায় বাদী ঘর। আসলে আপনাদের কি বলবো, আমি তোতলা তো, তাই আমার কথা আটকে আটকে যায়। হ্যাঁ, এটা আমি মোটেও ফেস করি না। আর একটু সামনে গেলে আমরা জিগাতলা বাস স্ট্যান্ডে চলে যাব। জিগাতলা বাস স্ট্যান্ডে গেলেই ওখান থেকে গণটুলি কাছে হবে আমার যতটুকু ধারণা। কিন্তু সামনে যেতে যেতেই সামনে হঠাৎ করে দেখতে পেলাম একটা কোয়েল পাখির বাচ্চা রাস্তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে। অল্প একটুর জন্য আমার হেলিকপ্টারের পাখার সাথে বাড়ি খেলো না। বাড়ি খেলে তো কোয়েল পাখিটার অস্তিত্ব থাকতো না, সব পাকা ভেঙে যেত। সামনে এসে দেখি সব জলহস্তি, প্লাস্টিক আমার সামনে ভিড় জমে আছে। আমি না ভাই বেরিবাদের রাস্তাটা বেছে নিলাম। বেরিবাদের রাস্তাটা শর্টকাট হবে। এদিক দিয়ে গণকে থেকে যাব হাজারিবাগ, হাজারিবাগ থেকে যাব গ্যারেজে। গ্যারেজে গিয়ে আমার লাল জিনিসটা আমি খেয়ে ফেলবো। কারণ আমরা এই হেলিকপ্টারের ড্রাইভাররা তো সব একরকম না। হেলিকপ্টার ড্রাইভারের ভিতরেও 100 জনের ভিতরে 80 জনই আছে এই লাল জিনিস খায়। ওই যে ওস্তাদ আমার পিছে থেকে এসে সামনে যে ওস্তাদটা চলে গেল, ও মনে হয় পিনিকে আছে, নাহলে ও এভাবে তো গাড়ি চালানোর কথা না। ওটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে সামনেরটা আমার রাডারে ঠিক মতো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ওটা পিঁপড়া, কিন্তু বড় পিঁপড়া। আমার ম্যাপ বলেছে সামনে যাওয়া যাবে না, এই জন্য আমি ইউটার্ন নিয়ে নিলাম। কারণ সামনে ম্যাপে অনেক রাস্তা ফাঁকা,
এই জন্য আমি জ্যাম জট রাস্তাটা বেছে নিলাম। এই জ্যামের ভিতরেই আমি যেতে হবে আমাকে। তার কিছুক্ষণ পর হঠাৎ সকাল হয়ে গেল, পাখি কিচিরমিচির ডাক শুনতে পেলাম। শুনে মনটা অনেক খুশিতে ভরে গেল। যাই হোক, এখন আর আমার প্লেন চালানোর সময় নেই। আমার চাচাকে বলেছে, বাবা তুই 1.5 ঘন্টা চালা। আমি তার বিপরীতে 6 ঘন্টা চালিয়েছি, যেন চাচা বুঝতে পারে তার প্লেনটা ঠিক রয়েছে। কিন্তু আমি এতক্ষণ পরে বুঝতে পারলাম আমি চালাচ্ছি হেলিকপ্টার, আপনাদের বারবার প্লেন প্লেন বলে আমি কনফিউজ করে দিচ্ছি। এখানে এসে দেখি গ্রিন লাইফ ক্লিনিকের সামনে সব জলহস্তী, পশু পাখি, কুমির, তারপরে গুলি সাপের বাচ্চা সবাই একসাথে জড়ো হয়ে রয়েছে আমাকে আক্রমণ করার। কিন্তু আমি এখন ভীষণ ক্লান্ত।